নমস্কার, দেখছেন রিপাবলিক বাংলা। ঘড়ির কাটায় ঠিক 8টা মানে 4টার খবর নিয়ে বাংলার প্রথম ব্র্যান্ড ইন্টিগ্রেটেড স্টুডিও জ্যাকলওয়াল স্টুডিও থেকে আমি সন্তু রয়েছি আপনাদের সাথে। আপনারা জানেন সনাতন ধর্মে একতার শিক্ষা দেয়, যুগ যুগ ধরে সেই শিক্ষায় দিয়ে আসছে সনাতন ধর্ম। ধর্মরক্ষা কিভাবে এক হতে হবে সেই শিক্ষা দিয়ে আসছে এবং আমরা জানি সনাতন ধর্ম সহনশীলতার কথা বলে, সনাতন ধর্ম এগিয়ে যাওয়ার কথা বলে, সনাতন ধর্ম উন্নয়নের কথা বলে, সনাতন ধর্ম বলে গোটা বিশ্বই আমার কুটুম। সনাতন ধর্ম বলে যে অতিথি দেব ভব। এই শিক্ষাগুলো সনাতন হিন্দু ধর্ম দিয়ে থাকে। 144 বছর পর মহাকুম্ভ হচ্ছে এবং সেই মহাকুম্ভে আমরা দেখতে পাচ্ছি ইন্ডি জোট। বলতে খারাপ লাগে, কিন্তু এই দেশের ইন্ডি জোট রাজনৈতিক দল, তা তৃণমূল কংগ্রেস হতে পারে, কংগ্রেস হতে পারে, ডিএমকে হতে পারে, আম আদমি হতে পারে। প্রতিটা রাজনৈতিক দল এই মহাকুম্ভকে অপমান করেছে, কিন্তু সবথেকে উল্লেখ্য বিষয় যে এই রাজনৈতিক দলের নেতা, এই রাজনৈতিক দলের নেত্রীরাই মহাকুম্ভে পুণ্য স্নান করেছে। রাজনৈতিক উদ্দেশ্যে সনাতন ধর্মকে আপনি অপমান করতেই পারেন, কিন্তু সনাতন ছিল, সনাতন আছে, আর সনাতনই থাকবে, এমনটাই বলছেন নাগা সন্ন্যাসী থেকে শুরু করে সনাতন ধর্মের যারা সন্ন্যাসী রয়েছেন, যারা রক্ষক রয়েছেন তারা। আমরা আলোচনায় আসবো, কিন্তু প্রথমে দেখে নেব বিশেষ রিপোর্ট। আমরা আসবো আলোচনায়, কিন্তু গোপেন্দ্র চৌধুরী রামকৃষ্ণ বিবেকানন্দ মিশনে তিনি বিশেষজ্ঞ রয়েছেন। এই মুহূর্তে আপনাকে স্বাগত জানাই। গোপেন্দ্রবাবু, আপনার মনে রয়েছে আপনার সঙ্গে আমার 2019 সালেও একবার দেখা হয়েছিল, আপনার যে মিশন রয়েছে সেখানে আপনি গিয়েছিলেন। কি বলবেন, আজ প্রত্যেকেই সনাতন ধর্ম নিয়ে কথা বলতে শুরু করেছে এই বাংলায়, বিশেষ করে এই বাংলায় আমরা দেখতে পাচ্ছি, কারণ সনাতন ধর্মের মানুষ যারা রয়েছেন তারা একসঙ্গে একতার কথা বলছে। এটা আগে ছিল না। এটা আগে আমরা দেখতে পেতাম মহাকুম্ভ হোক বা 144 বছর পর মহাকুম্ভের কথা বলছিলাম, সেখানে হোক বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানে দেখতে পেতাম, কিন্তু আমরা রাস্তাঘাটে পথে ঘাটে আমি যখন সাংবাদিকতা করছি তখনও এই কথা উঠে আসছে। এই ছবিটা উঠে আসছে কেন? কারণ আমরা জানি দেওয়ালে পিঠ ঠেকে গেলে তারপর প্রতিবাদটা শুরু হয়। এটাই কি চলছে এই বাংলায়? প্রথমেই আমি ভারতবর্ষের যে ঐতিহ্য তাকে শ্রদ্ধা জানিয়ে যেটা বলতে চাই, ভারতবর্ষের যে ইতিহাস, সেখানে এই ধর্ম নামক বস্তুটিকে নিয়ে অনেক কাটাছাড়া, অনেক চিন্তাভাবনার বহিঃপ্রকাশ ঘটেছে। আসলে ধর্ম মানেটি একটি জানা দরকার। হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ রিলিজিয়ান? বেসিক্যালি religion is the manifestation of divinity which is already in man. প্রত্যেক মানুষের মধ্যে যে দেবত্ব রয়েছে সেটিকেই আসলে ধর্ম বলা হয়। ধর্ম হচ্ছে ধৃধাতু থেকে এসেছে, ধর্ম ধরে রাখার একটি অবস্থান। মানুষকে কি অবস্থায় থাকতে হবে, মানুষ এই ধর্ম মানেটি বোঝা দরকার। ধর্ম হচ্ছে স্বভাব, ধর্ম হচ্ছে নিজস্বতা। ধর্ম কাকে বলে? যদি বলি আগুনের ধর্ম কি? সে জিনিসকে পুড়িয়ে দেবে, এটি তার ধর্ম। যদি বলি জলের একটি ধর্ম রয়েছে, জলের ধর্ম কি? সে সিক্ত করে দেবে। তেমন মানুষের একটি ধর্ম রয়েছে। মানুষের ধর্ম কি? মানুষের মধ্যে তার বিবেক থাকবে, তার মনুষ্যত্ব থাকবে, তার মান সম্পর্কে হুঁশ থাকবে। আসলে আমরা বিবেকানন্দের চিন্তাতে যদি যাই, দেখব স্বামী বিবেকানন্দ পাশ্চাত্যে দাঁড়িয়ে তিনি নিজে বলেছেন যে ভারতবর্ষের কোনো ধর্মই পৃথিবীতে এককভাবে যদি দেখি, আমরা ক্রাইস্ট জেসাস দ্বারা 2500 বছর 2000 বছর আগে যদি দেখি, খ্রিস্ট ধর্ম আবির্ভূত হয়েছিল কার দ্বারা? যিশুর দ্বারা, একটি মানুষকেন্দ্রিক। বৌদ্ধ ধর্ম সেটি 2500 বছর আগে, কার দ্বারা? সেটি বুদ্ধের দ্বারা। এবং ইসলাম ধর্ম কার দ্বারা? সেটি হচ্ছে মোহাম্মদের দ্বারা। তাহলে প্রত্যেকটির পেছনে একজন করে ধর্মীয় নেতা থাকছেন, তারা তাদের মুখ থেকে যা নিশ্চিত বাণী সেটিকেই ধর্মীয় আচরণকে সামনে রেখে তারা এগিয়ে চলে। কিন্তু হিন্দু সনাতন ধর্মের আদর্শ একটু অন্যরকম। ভারতবর্ষের মুনি ঋষিরা তাদের ত্যাগের দ্বারা, তাদের তপস্যার দ্বারা, তাদের সাধনার দ্বারা তারা যেটা বহিঃপ্রকাশ করেছে সেগুলি একের পর এক বেদ, উপনিষদ এবং পুরাণের সৃষ্টি করেছে। সেখানে কোনো নির্দিষ্ট কোনো একটি মানুষের, একটি ঋষির,
একটি অবতারের কথা নয়, সমস্ত ঋষি মনি ঋষির কথা তার মধ্যে প্রতিফলিত হয়েছে। বিবেকানন্দ সেই জন্যই চিকাগোতে দাঁড়িয়ে প্রথম দিনেই বলতে বলেছিলেন, আই অ্যাম প্রাউড টু বিলং টু দ্যাট রিলিজিয়ান হুইচ হ্যাজ টট দ্য ওয়ার্ল্ড বোথ টলারেন্স অ্যান্ড ইউনিভার্সাল অ্যাকসেপ্টেন্স অ্যান্ড উই বিলিভ অল রিলিজিয়ান অ্যাজ ট্রু। আসলে শ্রীরামকৃষ্ণদেবের কাছ থেকে সে শিক্ষাই তিনি পেয়েছিলেন, যেখানে সমস্ত ধর্মের চিন্তা যে মানুষটি তার নিজের জীবনে গ্রহণে তিনি সর্বধর্মের সমন্বয় হয়ে গেছিলেন শ্রীরামকৃষ্ণদেব। শুধু তাই নয়, তিনি প্রত্যেকটি ধর্মের মধ্যে নিয়ে নিজের জীবনযাপন করে তিনি তার সত্যতা প্রমাণ করেছেন। আসলে আমরা তার বিকৃত ধারণা চিন্তাভাবনা আমাদের মানসিকতার দ্বারা প্রকাশ করি। আসলে ভারতবর্ষের যদি ইতিহাসে ফিরে যায়, ভারতবর্ষ পৃথিবীর অন্যান্য দেশের সাথে যদি তুলনা করি, সমস্ত দেশে কারোর আদর্শ হচ্ছে নীতি হচ্ছে সমরনীতি, কারো বা রাজনীতি, কিন্তু ভারতবর্ষ চিরকাল কিন্তু ধর্মের নীতির উপরেই তাকে শ্রদ্ধাশীল হতে হবে, নাহলে ভারতবর্ষ টিকবে না। ভারতবর্ষের যে সনাতন আদর্শটি দেখছেন আপনারা, কুম্ভ করুন, মেলা করুন, মিলনের উৎসব করুন, পুজো করুন, তাই হয়তো এই ভারতে ইংরেজরা শাসন করেছে, মোগলরা শাসন করেছে, সব মিলিয়ে প্রায় 500-600 বছরের শাসনের ইতিহাস রয়েছে, কিন্তু সবাই এসেছে সনাতন ধর্মের, কেউ মন্দির ভেঙেছে, কেউ নালন্দা পুড়িয়েছে, কিন্তু সনাতনকে মেটাতে পারেনি। এর শক্তিটা কোথা থেকে? এর শক্তিটা সেখানেই, মানুষ যদি ভাবে মন্দির নিজের শরীরটা নিজের মধ্যে ঈশ্বর, তখনই মানুষের শান্তি হবে। বিবেকানন্দ একটা অসাধারণ কথা বলছেন যে রিলিজিয়ান নট এ জার্নি ফ্রম অ্যানিম্যাল টু ম্যান, রিলিজিয়ান ইট ইজ জার্নি ফ্রম ব্রুড ম্যান টু ম্যান, ম্যান টু বুদ্ধ। আসলে ধর্ম এমন একটি ভাব, মানুষকে পশু থেকে মানবে পরিণত করে, মানবকে দেবত্বে পরিণত করে। এই বোধটা যদি না আসে, আপনি কখনো ধর্ম সম্পর্কে আপনার ধারণাটি পরিষ্কার হবে না। আসলে ধর্মটি সেটি নয় যেটি আপনাকে পাশের মানুষটাকে খেতে না পাচ্ছে, কষ্ট পাচ্ছে, সেই মানুষটির পাশে যতক্ষণ না আপনি দাঁড়াচ্ছেন ততক্ষণ কিন্তু আপনার ধর্মবোধটা থাকবে না। ওই যেটি বলছিলাম স্বভাব, আপনি তো মানুষ, আপনার মনুষ্যত্ববোধ বিবেক জাগ্রত না হলে আপনি ধর্ম যে চিন্তাটি সেটি বুঝবেন কী করে? ধর্ম তো আমাদের সেই জিনিসটি দেয়, আপনার বিবেকটাকে জাগ্রত। ধর্ম কিচ্ছু দেয় না। কি দেয় বলুন তো? ধর্ম দেয় আমার স্বভাবটাকে সাথে নিজেকে পরিচয় করে দিতে। এটি হচ্ছে ধর্ম। আপনি যদি ধর্মের অন্য দিক দিয়ে ব্যাখ্যা করেন, যদি দেখেন যে এটি বিবেকানন্দের কথা, বিবেকানন্দ একটি অসাধারণ কথা বলছেন ধর্ম সম্পর্কে। তিনি অনেক মানুষের অনেক চিন্তাকে সামনে রেখে তিনি এত সুন্দর কথা বলেছেন, সেটিতে সমস্ত সমস্যার সমাধান হয়ে যেতে পারে। তিনি বলছেন, মানুষ যদি একবার যে ধর্মেই আচরণ করুন না, যে বিশ্বাস করুন, বিশ্বাস তো আমার অচেনাটা আমার বিশ্বাস এর মধ্যে আনা। আমি জানি না, আমি চিনি না, তাই আমি সেটিকে বিশ্বাসের মধ্যে আনবো। আমার যে আচার্য যিনি বলেছেন সেটিকে আমি বিশ্বাস করব। স্বামীজি একটি অসাধারণ কথা বলছেন। তিনি বলছেন, একটি মানুষ যদি কিছুক্ষণ নিজের মধ্যে ধ্যানস্থ হয়ে ভাবেন যে আমি ঈশ্বর, আমার মধ্যে দেবতা রয়েছে, আমার যে পাশের মানুষটি রয়েছে তার মধ্যেও ঈশ্বর বা দেবত্ব রয়েছে, আধ ঘন্টা ভাবার পরে তিনি যদি নিজেকেই প্রশ্ন করেন বা বেরিয়ে আসার পরে তিনি দেখা যাবে এই পৃথিবীর সমস্ত সমস্যা আধ ঘন্টার মধ্যে সমাধান হয়ে যেতে পারে। সেখানে এবং অহং দেব, একদম আমি দেব, তুমি কে? তুমিও দেব, এই কথা আমিও শুনেছি। একদম। আসলে এই যেটি দিয়ে আপনি শুরু করেছিলেন কথাটি, ভারী সুন্দর কথা, সেটি যেন আপনি আমাকে স্মরণ করে দিচ্ছিলেন যে ভারতবর্ষের আদর্শ তো চিরকালই বসুদৈব কুটুম্বকম, পৃথিবীর সময় আমার আত্মীয়, আত্মার আত্মীয়। রোমারোলা বলে একজন বিদেশি দার্শনিক, তিনি ভারতবর্ষ সম্পর্কে খুব আনন্দের সাথে তার চিন্তা থাকতো যে ভারতবর্ষের অনেক যুগ যুগ ধরে ধর্মের নিয়ে অনেক গ্লানি আবির্ভূত হয়েছে, অনেকে সহ্য ক্ষমতা তার দেখিয়েছেন, মানুষ ধর্মের উপরে বারবার আঘাত এনেছে। দেখবেন এই আঘাত হেনে আসলে নিজেকেই সে কষ্ট দিয়েছে, নিজেকেই সে আঘাত করেছে, সনাতন রয়ে গেছে। আজকে সময় এখানেই আমাদের শেষ করতে হচ্ছে। অসংখ্য ধন্যবাদ আপনাকে। কিন্তু আমরা যেটা বুঝলাম, আমরা যেটা জানলাম যে সনাতন ধর্ম প্রত্যেককে বোঝায় মানবিক হতে। সনাতন ধর্ম বোঝায় গোটা বিশ্বের মানুষ আমার কুটুম, অর্থাৎ আমার আত্মীয়।
মানুষের জন্য মানুষের জীবন ত্যাগ করতে হয়, মানুষের উপকারের জন্য মানুষকে লাগতে হয়। মানুষ যদি মানুষের পাশে না থাকে কে থাকবে? এই কথাগুলোই সনাতন শেখায়। আমরা আবারও আগামীকাল এই বিষয় নিয়ে আলোচনা করব, কিন্তু এখন আপনাকে একদমই তাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।